নতুন বছরে কিছুই করলাম না, তার আগের দিনের ভিডিও ছাড়লাম। নতুন বছরে সারাদিন বাসায় ঘুমালাম, এই আর কি। তো আজকে কি মানে তার আগের দিনের ভিডিওটা ছাড়া হয় নাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভির মামা বলছিলাম। চলে আসলাম আজকে একটি ভিডিও নিয়ে। তো সকালে উঠে আগে চিন্তা করলাম যে দোসা তৈরি করি, আর এটাকে ইন্ডিয়ান ভাষায় দোসা বলে, আর আপনারা তো জানেন যে শর্টকাট আমাদের দেশের চাপটি পিঠা বলে। তো এটা শর্টকাট একটা নাস্তা, বেশিক্ষণ লাগে না তৈরি করতে, আর আমার কাছে কিন্তু খুবই মজা লাগে। তো তৈরি করে ফেললাম সকালের নাস্তার জন্য। রুটি বেলতে গেলে অনেক সময় লাগে, আর সবসময় রুটি বেলতে ভালোও লাগে না। এদিকে আমার সেই পছন্দের গাছটা পাতাগুলো মরে যাচ্ছে, তো পরিষ্কার করে নিলাম, রান্না করে রাখছি, কারণ ব্যালকনি নাই যেহেতু। গাছটা এখন বড় হচ্ছে। তো এদিকে আমার পিঠা হয়ে গেছে, গরম গরম পিঠা। তো তুলে নিচ্ছি, আবার একটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর এত ভালো লাগে পিঠাটা, কেন বুঝি না। এটা হাত ঝাড়া পিঠা। তো বসে গেলাম চা করার জন্য, চা খাওয়ার জন্য। মেয়েকে নুডলস তৈরি করে দিলাম। তো চা খেয়ে আজকে ডাইরেক্টলি বসে পড়লাম মেশিনে, কারণ রান্না বান্না তেমন একটা করতে হবে না, রান্না আছে সেই জন্য। একটা সালোয়ার কাটলাম, আর জামাটা আগেই তৈরি করে ফেলছি। তো এটা সময় যেহেতু হয় না, আজকে একটু যেহেতু সময় পেলাম, তো ভাবলাম যে এই কাজগুলো করে ফেলি। দুইটাই সালোয়ার কাটলাম, তো দুইটাই তৈরি করব। তো এই তো সেলাইতে বসে গেলাম, কারণ কি প্রতিদিন এখন করব তখন করব করে কাজগুলো ফেলে রাখি, বিকাল হলে আর কোনো কাজ করতে ভালো লাগে না। তো আজকে যেহেতু দুপুরবেলা রান্নার কোনো ঝামেলা নাই, তো ভাবলাম যে বসে একদম কাজটা প্যান্টটা তৈরি করে ফেলি। কারণ কি আজকের কাজ কালকের জন্য ফেলে রাখলে কাজে মাথা মানে ভার হয়ে যায়, এতগুলো কাজ জমে পরবর্তীতে করতে গেলে একদম কষ্ট হয়ে যায়, এই আর কি। আর বেশিক্ষণ তো লাগে না, একটা প্যান্ট তৈরি করতে সর্বোচ্চ 20 মিনিট লাগে। তো বসে পড়লাম। আর আমার সালোয়ারটা অলরেডি তৈরিও হয়ে গেল। তো এলাস্টিক ফিটিং করলাম। যেটুকু কাজ জানি সেটুকু নিজেরগুলো তৈরি করতে পারি, বাইরের কাজ তো নিতে পারি না, কারণ সময় কোথায়। তো এদিকে শুধু একটা তরকারি রান্না করব, ভাত আর একটা তরকারি আছে, তো চচ্চড়ি করব ছোটো মাছের। তো এখন বেগুন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিলাম, মরিচের গুঁড়া মশলার গুঁড়া দিয়ে এটাকে হাতে মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম মলা মাছ। মলা মাছের চচ্চড়ি খেতে কার কার পছন্দ, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই মাছগুলো নিয়ে আসছি যে আপনাদের সাথে শেয়ার করছি। তো একসাথে মাছ কিনি, একদম তরতাজা মাছ। তো জিরার গুঁড়া দিয়ে ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।